আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সো এটা নিয়েও গত ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছি, তারপরে এই ভিডিও তৈরি করছি একটা কারণে যে অনেকগুলো বিষয় আছে যেগুলো আপনারা অনেকেই বুঝতে পারেন নাই। সো আজকের এই ভিডিওতে আরও বিস্তারিত আকারে আলোচনা করে দেখাবো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমেই আলোচনা করবো সেটা হচ্ছে এর আবেদন শুরু কবে শেষ কবে। সো এর আবেদন কিন্তু শুরু হবে 21শে ডিসেম্বর 2024, যা কিনা চলবে 31শে জানুয়ারি 2025। সো মোটামুটি কিন্তু আপনারা 40 দিন সময় পাচ্ছেন আবেদন করার জন্য। আর আবেদনের ক্ষেত্রে কিন্তু দুই ধরনের ট্রেড আছে, একটা হচ্ছে সাধারণ ট্রেড জিডি, আর একটা হচ্ছে টেকনিক্যাল ট্রেড। সাধারণ ট্রেড জিডির ক্ষেত্রে আপনার বয়সটা হতে হবে 17 বছর থেকে 20 বছরের মধ্যে, এবং টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে আপনার বয়সটা হতে হবে 17 থেকে 21 বছরের মধ্যে। এখন এই বয়সটা অনেকে হিসাব করতে পারেন না, সো বয়সটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আপনাদের যাদের জন্ম তারিখ 1 ফেব্রুয়ারি 2006 সাল থেকে 1 ফেব্রুয়ারি 2009 সালের মধ্যে, শুধুমাত্র সেই সকল প্রার্থী, পুরুষ মহিলা প্রার্থী সাধারণ ট্রেড জিডিতে আবেদন করতে পারবেন। এবার আসি টেকনিক্যাল ট্রেড, যেটাকে আমরা টিটি বলে থাকি। আপনাদের যাদের জন্ম তারিখ 1 ফেব্রুয়ারি 2005 সাল থেকে 1 ফেব্রুয়ারি 2009 সালের মধ্যে, শুধুমাত্র সেই সকল প্রার্থী কিন্তু এই টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন। এখন আসি আপনার কি পাস করতে হবে। আসলে সাধারণ ট্রেড জিডির ক্ষেত্রে আপনাকে যে কোনো বিভাগ থেকে যদি আপনি 3 পয়েন্ট পেয়ে থাকেন এসএসসিতে, সেটা বিজ্ঞান, মানবিক বা ব্যবসায় শিক্ষা শাখা হতে পারে, তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। আর টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে এসএসসি ভোকেশনাল থেকে পাস করতে হবে 3 পয়েন্ট পেয়ে, এবং যারা স্কুল থেকে পাস করেছেন বা মাদ্রাসা থেকে পাস করেছেন বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছেন, তারা কিন্তু আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার নির্ধারিত ট্রেড আছে, সেই ট্রেডের ওপর কিন্তু আপনাকে সার্টিফিকেট থাকতে হবে। মানে নর্মাল প্রার্থী যারা আছেন তারাও আবেদন করতে পারবেন, এবং আপনার যারা টেকনিক্যাল বোর্ড থেকে পাস করেছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। তবে নর্মাল প্রার্থীর ক্ষেত্রে এই টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে শুধুমাত্র আপনার সার্টিফিকেট প্রয়োজন পড়বে ট্রেনিংয়ে, ঠিক আছে। আর সাধারণ ট্রেড জিডির ক্ষেত্রে কিন্তু কোনো ট্রেনিংয়ের সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না, আপনি শুধু এসএসসি 3 পয়েন্ট পেলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখন এই যে উচ্চতা, সো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের উচ্চতা কিন্তু দেওয়া আছে 5 ফুট 5 ইঞ্চি। এর কারণটা কি জানেন? এখন আর লম্বা প্রার্থী কিন্তু খুব একটা পাওয়া যাচ্ছে না, মানে মানুষ এখন মানে শর্ট মানুষটাই বেশি আছে। এই কারণে কিন্তু আগের তুলনায় আগে কিন্তু 5 ফুট 6 ইঞ্চি ছিল, বাট এখন কিন্তু 5 ফুট 5 ইঞ্চি লম্বা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র পুরুষ প্রার্থীরা। যারা নারী প্রার্থী আছেন তাদের ক্ষেত্রেও 5 ফুট 1 ইঞ্চি লম্বা হলে আবেদন করা যাবে। আর ওজনটা হচ্ছে যারা পুরুষ প্রার্থী সেটা হচ্ছে 50 কেজি, এবং মহিলা প্রার্থী 47 কেজি, এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থা হচ্ছে পুরুষ প্রার্থী 30 ইঞ্চি, এবং স্ফীত অবস্থায় মানে বুক ভরা শ্বাস নেওয়া অবস্থায়। এখন বলবেন বুক ভরা শ্বাস নেওয়া অবস্থা কেমন? এই দেখেন, আমি কিন্তু বুক ভরা শ্বাস নিলাম, এরকমটা অবস্থায় আপনার বুকের মাপ হতে হবে 32 ইঞ্চি, এবং নারী প্রার্থীর ক্ষেত্রে বুকের মাপ হচ্ছে 28 ইঞ্চি স্বাভাবিক, এবং স্ফীত অবস্থায় 30 ইঞ্চি। সো এগুলো ছিল আসলে প্রার্থীর যোগ্যতা। আর মাঠে কোন কোন কাগজপত্রগুলো সাথে নিয়ে যাবেন এটি নিয়ে এরপরে আমি ভিডিও তৈরি করবো, আপনারা সেই ভিডিওটা দেখলে বিস্তারিত জেনে বুঝে শুনে কিন্তু মাঠে কাগজপত্রগুলো নিয়ে যেতে পারবেন। তো এখন বলে দেবো আসলে আবেদন পদ্ধতি বলার আগে ছোট্ট একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করবো। সেটা হচ্ছে, আপনারা জানেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের যে চূড়ান্ত সাজেশন সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ এবং আইকিউ। এবারে কিন্তু স্পষ্ট করে সার্কুলারে উল্লেখ করে দিয়েছে যে কোন কোন বিষয়ের উপর পরীক্ষা হবে। সো বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ এবং আইকিউ সমন্বয়ে তৈরি আমাদের এই সাজেশনটা, আপনার চূড়ান্ত সাজেশন সেনাবাহিনীর সৈনিক পদের। সো এই সাজেশনটা আপডেট করা হয়েছে। যারা এই সাজেশনটা এখনও সংগ্রহ করেন নাই, দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমাদের সাজেশনটার মূল্য হচ্ছে মাত্র 100 টাকা। ওই নাম্বারটাতে কিন্তু বিকাশ এবং নগদ খোলা আছে, আপনারা জাস্ট ওই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আমাকে মেসেজ দিয়ে বললেই হবে। আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা উত্তর সহ আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো। মনে রাখবেন, আপনি শুধু মাঠে টিকলেন তাতে কিন্তু হবে না, আপনাকে লিখিত এবং ভাইবা পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে হবে। সো আমাদের এই সাজেশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এখন আসি আবেদন পদ্ধতি। সো আবেদন করতে কিন্তু আপনার খরচ হবে 300 টাকা, ঠিক আছে। সো এই 300 টাকা টেলিটক সিমের মাধ্যমে আপনাকে জমা করতে হবে। তো জমাটা কীভাবে করবেন অলরেডি কিন্তু আমি ভিডিও আপলোড করেছি আবেদন পদ্ধতি সম্পর্কে, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আবেদনের টাকা জমা করার পর আপনাকে অবশ্যই 7 দিনের মধ্যে এডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে। আর এই এডমিট কার্ড একবার ডাউনলোড করে ফেললে 7 দিনের মধ্যে যদি আপনি ডাউনলোড করতে পারেন তাহলে খুবই ভালো। যদি 7 দিন পার হয়ে যায় আপনি কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন না, কারণ এই পরীক্ষার SMS কিন্তু ধরেন যে মিনিমাম 7 থেকে 8 মাস পরে আসবে, তখন কিন্তু আইডি পাসওয়ার্ড ওনারা দিবে, বাট আপনি ডাউনলোড করতে পারবেন না। সো অবশ্যই এই যে এডমিট কার্ড সেটা ডাউনলোড করে রাখবেন। আর আমাদের মাধ্যমে যারা অনলাইনে আবেদন করে নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন,
আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট এবং আবেদন ফি হচ্ছে 300 টাকা এবং আমাদের ফি আছে, সেই ফিটা আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে বা আমাদের বিকাশ বা নগদে পাঠিয়ে দিলে আমরা আপনাদের আবেদনটা করে দেওয়ার চেষ্টা করবো নির্ভুলভাবে। ঠিক আছে, যারা নির্ভুলভাবে আবেদন করতে চান শুধু সেই সকল প্রার্থী কিন্তু যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আরও বিস্তারিত আলোচনা করলাম। এরপরে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।